নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পটল মালাইকারি রেসিপি শেয়ার করব। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, তাই অনেকেই নিরামিষ খেয়ে থাকেন। তাই খুব কম সময়ে আর অল্প উপকরণে এই পটলের মালাইকারি রেসিপিটি বানিয়ে নিতে পারেন, যা গরম গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। পটলের মালাইকারি বানাবার জন্য এখানে 400 গ্রাম পরিমাণ পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে তারপর রেখেছি। এরপর পটলের অল্প করে খোসাগুলো ছাড়িয়ে নেব। সমস্ত পটলগুলোকেই অল্প করে খোসা রেখে রেখে ছুলে নিয়েছি। তারপর এই রকম দুদিকে একটুখানি চিড়ে দিয়েছি। এবার চলুন পটলগুলোকে ভেজে নিই। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নেব। তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এরপর অল্প করে খোসা ছাড়িয়ে নেওয়া পটলগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত পটলগুলো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন লবণ। লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো মতো মিশিয়ে নেব। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। এবার মিক্সিং জারে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কোরানো নারকেল। এতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর অল্প দিয়ে দিচ্ছি জল। এরপরে এর একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। নারকেলের স্মুথ পেস্টটা আমি রেডি করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে পটলগুলো লাল করে ভেজে নিয়েছি। পটলগুলো দেখুন এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এর পটলগুলো তেল থেকে তুলে নেব। এবার মিক্সিং জারে আরেকটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি আর 1 ইঞ্চ আদা আমি টুকরো করে কেটে নিয়েছি। এবারে এর একটা মিহি পেস্ট রেডি করে নেব। সমস্ত পটলগুলো ভেজে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো দারচিনি, সামান্য একটু জয়িত্রীর টুকরো, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। ওর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা হালকা করে ভেজে নেব। ফোড়নটা এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে আর ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর আদার পেস্টটা। টমেটো আর আদার পেস্টটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটুখানি কষিয়ে নেব। টমেটো আর আদাটা খুব ভালো মতো কষিয়ে নেবার পর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। খুব সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেওয়ার পর মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে যতক্ষণ না পর্যন্ত তেল রিলিজ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সমস্ত মশলাটা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর মশলাটা থেকে তেলও রিলিজ হয়ে গেছে। এরপর এর মধ্যে
নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। নারকেল বাটাটা দিয়ে দেওয়ার পর বাটিটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট ধরে খুব ভালো মতো কষিয়ে নেব। নারকেল বাটাটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। যেহেতু এটি নিরামিষ রান্না, চিনিটা দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। এখানে 1 টিস্পুন চিনি আমি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে ভেজে রাখা পটলের টুকরোগুলোকে দিয়ে দেব। সমস্ত ভেজে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রান্না হতে দেব। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে পটলগুলো কিন্তু খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ দুধ। দুধটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দুধটাই ইউজ করলাম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল থাকে সেটাও ইউজ করতে পারেন, কিংবা দুধের সরও ইউজ করতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দুধটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর 2 থেকে 3 মিনিট একটুখানি খুব ভালো মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। যেহেতু নিরামিষ রান্না, ঘি আর গরম মশলাটা দিলে পরে কিন্তু স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। ঘি আর গরম মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ঘি আর গরম মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ গ্রেভিটা আমার ঠিকঠাকই লাগছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 3 থেকে 4 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এইবারে একদমই ফাইনালি পটল মালাইকারি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে এটি দুর্দান্ত লাগবে। তাহলে অবশ্যই দুপুরের মেনুতে হোক বা রাতের ডিনারে পটল মালাইকারি রেসিপিটি একবার হলো বাড়িতে বানিয়ে নিন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।